বন্ধুরা দেখো, আমার মালা এসে গেছে। আমি আমার মায়ের তারা মাকে মালা চড়িয়েছি, বেলপাতার মালা, জবা ফুলের মালা। আর এই যে আগে দেবাদিদেব মহাদেবের মাথায় বেলপাতা ছিল না, এসেছে এখন চড়িয়ে দিয়েছি। বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে তোমাদের আমি কোথায় নিয়ে যাচ্ছি। তোমাদেরও ভালো লাগবে আশা করি যেখানেই যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি, 4 জনে যাচ্ছি। কেউ মুখ দেখাবে না, কেউ হাইও বলবে না তোমাদের। আস্তে আস্তে যাচ্ছি, আমরা বারাসাত ছাড়িয়ে গেছি। ময়না, হ্যাঁ ভিডিও চলছে তো। তো বন্ধুরা, চা এসে গেছে, আমরা এখন চা খাচ্ছি। উপরে উপরে এইভাবে ধর। আরে আমি 2 আঙুলে দিচ্ছি, সেটা কি সুবিধা হবে? কাগজের হলে ওর 2টো কিনে লাগে। দাঁড়া বাবা, খা তুই আস্তে। আরে না, ধরতেই পারছি না। ঠিক আছে, তুই ঠান্ডা হোক, আস্তে আস্তে খা। এই কোথায় বসলে তুমি? এত চিৎকার করে আমার মোবাইল আর রুমাল। এই আমি কি কানা খুলবো নাকি রে? হ্যাঁ ঠিক আছে। কি অবস্থা, এত চিৎকার করে বলেন। ওর একটা জিনিসে বল বাবা মোবাইলে। হ্যাঁ ভেঙে গেলে কি হতো? আস্তে ভেঙে গেলে যাবে। ওর মধ্যে কত নোটস আছে আমার পড়াশোনার জিনিস। হ্যাঁ, ওই জন্য তো ওই মোবাইলে কেউ হাত দিতে পারে না। বন্ধুরা সব ছিঁড়ে গেল। তোমার সিক্রেট থাকে মোবাইলে। আমাদের চা খাওয়া শেষ, এখন আবার আমরা রওনা দিচ্ছি। আমরা যেখানে যাচ্ছি চলো দেখতে থাকো। পাসপোর্টের পরে আবার কোথায় যাই? একটা কথা বলি, হাবড়া SBI ব্রাঞ্চ। আমরা এখন চৌংদা মোড় থেকে ডান হাতের রাস্তা ধরেছি, এখন সোজা গোবরডাঙ্গা, গোবরডাঙ্গা থেকে পাঁচপোতা। বন্ধুরা, আমরা পাঁচপোতা পৌঁছে গেছি। আবার বাস আটকে রেখেছে রাস্তাটা। আচ্ছা, আমার আগের দিন ও গাড়িটায় চেপে ওই বমি বমি লাগছিল, আজকেও বমি বমি লাগছে। স্প্রে করেছিল আজকে ঢুকে, গাড়িটায় ঢুকে গন্ধ পাচ্ছিলাম। আর তোমাকে বলেছিলাম যে এসে আগে গাড়ির জানালাগুলো, পুলিশ দেখলাম তো। কোথায় SBI লেখা? তুমি স্ট্যান্ডের মধ্যে। হ্যাঁ আমি একটা বাইরে ওখানে ওইখানটা জলের বোতল একটু পুজি করবো। জলের বোতল সব এসেছে, আসবো খবর শুনে সবাই চলে এসেছে আমাদের নিতে। ঢুকছি এখন, এই যে পুরোনো আমলের ঘর, সিঁড়িগুলো ছোট ছোট, জমিদার। মন্দিরটা দেখেছেন? আমরা তো পাঁচপোতা আমাদের সেই বাড়ি থেকে আমরা বেরিয়েছি, বাড়ি থেকে আমি আর ক্যামেরা অন করিনি। আমি যখন ছিলাম তখনই কাজ হচ্ছিল। যাই হোক, মন্দিরের উপরে পাঁচপোতা থেকে এখন আমরা যাচ্ছি বেরি গোপালপুর। আপনার সঙ্গে যে ছেলেটার সঙ্গে দেখা হয়েছিল না, আচ্ছা আচ্ছা, ওরা
ওরা না, ও আমাদের সব ওর গন্তব্যস্থল। পয়সা করে দিয়েছে। এটা পুরো গ্রাম। সে ওর ভালো ইনকাম হয় জানেন তো। ওই এদিক ওদিক করে, 2 নম্বরে কিছু আছে না। দত্তপুকুরে 2 তলা বাড়ি করেছে। এমনি তো ব্যবসা করে না কিছু, না ব্যবসা করে? রামকৃষ্ণ আশ্রম। এটাই আমাদের গন্তব্যস্থল ছিল, আমরা এখন পৌঁছে গেছি। ধন্যবাদ। এরপর আমার শেষ পরিবেশনা। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। আশ্রমে যে ম্যাডাম আছে তার সঙ্গে দেখা করব। তার সঙ্গে আমাদের অনেক দিনের পরিচয়, 2013 সাল। 2013 সাল থেকে তাদের সঙ্গে পরিচিত। আগে হ্যাঁ, যাই হোক বন্ধুরা, আমি সেই আশ্রম থেকে ফেরত এসেছি। আশ্রমের কোনো ভিডিও আমি করতে পারিনি। আমি ওখানে যে মাতাজি থাকেন তার কাছ থেকে তার সঙ্গে আমি কথা বলেছিলাম ভিডিও করব কি না, বা ওনাকেও আমি আমার ক্যামেরাতে নিয়ে এসেছিলাম। ইনি বলেছিলাম যে সোশ্যাল মিডিয়ায় ছাড়া যাবে কি না, তো উনি বলেছিলেন না, কারণ ওই আশ্রমটা পুরোটাই মহিলাদের দ্বারা পরিচালিত। ওখানে সবসময় মহিলারাই থাকে, সেখানে তাদের কিছু সিক্রেট ব্যাপার থাকে, সেই জন্য আমি করিনি। আর আছে কিছু কিছু জায়গা আছে করতে পারতাম, যখন আমি ওখানে প্রসাদ পেয়েছি, বেলা সময় নেই, তবুও আমাদের সঙ্গে যথেষ্ট সময় দিয়েছে ওখানকার স্টাফরা, যারা সেবা করছে, সেবিকা রয়েছে, যে সমস্ত সেবিকা ওখানে রয়েছেন তারা আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছে, যথেষ্ট কথা বলেছে। খুব খুশি, খুব ভালো লাগছে ওখানে গিয়ে। যাই হোক, আমি এখন বাড়ি চলে এসেছি। এখন এখন বাজে 3টে বেজে আছে। একটু রেস্ট নিই সবাই। সারাদিন দুপুরটাই তো গেল, গরমটা গেল মাথার উপর দিয়ে। রেস্ট নিই, পরে আবার কথা হবে।